গরিবকেও সেই নজরে দেখেন, বাদশাকেও সেই নজরে দেখেন, মিসকিনকেও সেই নজরে দেখেন, জোয়ারকেও সেই নজরে দেখেন। আমার বান্দা মুমিন যেই নদীর মাছ খায়, একজন জোয়ারও সেই নদীর মাছ খায়। ইমানদার যে গাছের ফল খাইতেছে, একজন পাপী সেই গাছের ফল খাইতেছে। তার মানে গুনাহগার ব্যক্তি জানি, জাহান্নামী ব্যক্তি জানি, তারা কইতে পারে না মাবুদ ইমানদার ব্যক্তিরে ভালো ভালো খাবার দিছাও, যার জন্য তারা ইবাদত করছে, এই বাহানা জানি করতে পারে না, এই বাহানা জানি না করা পারে, যার জন্য দেখবেন একটাই সূর্য, একটাই চন্দ্র আমাদের উপরে পড়তেছে, রৌদ্র উঠতেছে, মুমিনের বাড়িতেও রৌদ্র লাগতেছে, গুনাহগারের বাড়িতেও রৌদ্র লাগতেছে। আল্লাহ তাআলা সকলকে একই পৃথিবী, একই সূর্য, একই চন্দ্র আওতায় রাখেছে, একই পৃথিবীর ভিতরে রাখতেছে, একই বাজার ঘাট দিয়ে মুমিন এবং গুনাহগার বাজার করতেছে। গুনাহগার জানে কোন কৌশলে আল্লাহর হাত ঠিকা জানে সারা পায় না। এই জন্য বলছেন কবে যেদিন হবে মরণ, বড় ছুটিবে তখন বলবে ছেড়ে দাও, তোমায় ছেড়ে তো দেবে না, দেবে না, দেবে না। আমার যখন দিন ফুরাইয়া যাবে, আমার যখন টাইম ফুরাইয়া যাবে, আমারে ছেড়ে দেবে না, আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, আমাকে গ্রেফতার করবে, আমাকে পাকড়াও করবে, আজরাইল পাঠাইয়া দেবে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আজরাইল পাকড়াও হওয়ার আগ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর ইবাদত করব, আমার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখবে। সুবহানাল্লাহ। আমার আমল নামায় সওয়াব লিখতেছে। পৃথিবীর দম বন্ধ হয়ে যাবে, এমন একটা সময় আসবো গুনাহগার ব্যক্তি কব যে আমি আর পারতেছি না। আজরাইল দেখে মরণ হওয়ার পরেও মানুষ বলবো যে আমি মরে যাব, মরার পরেও বলবো যে ছেড়ে দাও, দুনিয়ায় যায় আর কোনোদিন গুনাহ করবো না, বলবো ছেড়ে তোমায় দেব না, ছাড়া হবে না, আমি আপনি চলে যাব। যার জন্য কবি বলছে যে আজরাইল একদিন বান্ধিলে কষিয়ে আমারে তোমারে সবাইকে কইসা বানবো, কইসা বানবো। এই জন্য বলছে পালাইয়া কই যাইবারে মানুষ, পালাইয়া কই যাইবা, আজরাইল আসিহি একদিন তোমায় বান্ধিবে কষিয়া। আমার বন্ধু সকল, আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত না করে আমরা কখনো পালাইতে পারবো না, পালাইতে পারবো না, আমরা কোনো রক্ষা পাবো না, রক্ষা পাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আমাদের ইবাদতের জন্য, ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন জমিন এবং আসমান দিয়ে আমি তোমাদেরকে প্যাকেট করে রাখছি। আমার আইন যদি মানতে ভালো না লাগে, আমার কথা যদি মানতে ভালো না লাগে, আমার দেশ ছেড়ে চলে যাও, আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমার বন্ধু পৃথিবীর বাইরে চলে যাবেন, চন্দ্র গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ বানাইছে, গ্যালাক্সিকে বানাইছে। আমার বন্ধু তারকার মতো বস্তুকে গ্যালাক্সি চুষা খায়, চকলেটের মতো চুষা খায়। এরকম বড় বড় মখলুক আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কার আইন মানার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমাদের মানাই লাগবে, মানতেই হবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। কোরআন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার নবীকে অনুসরণ করো, নবী যে পথে চলছে সেই পথে চলো। নবীকে ভালোবাসো, অনুসরণ করতে হলে ভালোবাসা লাগবে, অনুসরণ করতে হলে মহব্বত করা লাগবে। যেই মানুষটা আল্লাহ বলছে আমাকে যদি পাইতে চাও আমারে অনুসরণ করো, তাহলে আমাদের কাকে অনুসরণ করা লাগবে? নবীজিকে অনুসরণ করা লাগবে এবং নবীকে ভালোবাসা
বিশিষ্ট আলিমে দিন ছিল। সেই আলিমে দিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি মদিনায় যাইব। এই যে আমাদের এখানে মাহফিজুর ভাই বসে সৌভাগ্য, আল্লাহর কাবা শরীফে মানুষ নিয়ে যায়, মদিনা শরীফে নবীর রওজা জিয়ারতের জন্য নিয়ে যায়, উনিও যায়। আল্লাহ আরো আমাদের অঞ্চলের মানুষকে, আমাদেরকেও বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যুবক বাবারা বসো, বসো। তাহলে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি মদিনায় যাইতেছে। কোথায় যাইতেছে ভাই? মদিনা এবং মক্কা এবং মদিনা জিয়ারতে যাইতেছে। ওনার এক পাগল সুইনাহারা 5 বছর, পাগল একটা সাকরি। হুজুর করে কিছু পাগল খেদমতকারী থাকে, জুতা হারিয়ে দেয় বা হুজুর পানি নিয়ে দেয়, এরকম থাকে। হুজুরকে খেদমত করে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তখন বলতেছে হুজুর আমিও যাবো একটু মদিনায়। কি করতেছে? কথা শুনতেছেন তো? হুজুর আমিও যাবো। তখন বড় বড় আলিম যাবে হাতে, তারা করতেছে হুজুর এটা পাগল, নেওয়া যাবো না। করতেছে না, তোমার যা যাবো না, তোমার তো হুদবা একটু কম আছে, আরব দেশের আইন কানুন ভিন্ন, এই দেশের আইনের সাথে মিলবো না, তোমার যাওয়া যাবো না। পাগল মানতেছে না, হুজুর আমিও যাবো। হুজুর আমি যামই, আমাকে থিয়া যাবো না, যতই না করে যতই পাগল আমি পাই, আমি যামু। আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি যখন স্টিমারে উঠছে, আগের হাজে সাহেবরা স্টিমার দিয়া চলে গেছে। স্টিমার পাইনা জাহাজে যখন মদিনার দিকে রওনা হয়ে গেছে, আমার বন্ধুগণ মদিনায় যখন রওনা হবে, আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি স্টিমারে উঠিয়া দেখে পাগল সবার আগে আগানায়ের ভিতরে পাগল বসে রয়েছে, সামনে হানে বসে রয়েছে। সমস্ত আলেমরা বলতেছে নামো, তোমার তো যাওয়া যাবো না, তোমার তো নিয়ে যাবো না। পাগল চোখের পানি ছেড়ে দিছে, আমি যাবো, আমি মদিনায় যাব, আমার নবীর রওজা জিয়ারতের জন্য, তোমরা আমার নামায় না। নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিছেন, কাঁদতেছে, চিৎকার করতেছে, আমারে এই স্টিমার দিকে নামায় না, আমার মনে বড় আশা মদিনায় যাব। অনেকের মনে আশা থাকে, আঙ্গুরে আসে না, মদিনায় যাওয়ার আশা আছে না? ইনশাআল্লাহ আঙ্গুরও জানি আল্লাহ নাই। ওই পাগল কাঁদতেছে। আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওলি মানুষ, একজন বিজ্ঞ আলিম, তিনি বলতেছে আর পাগলকে ধাক্কাধাক্কি করো না, পাগল এটাই না, তোমরা সকলে যাবে, একটা পাগলকে তোমরা মদিনায় দেখা চালাইয়া নিও। নবী রাসূল পাগল যখন মদিনায় যাইছে, ভালো আলাই চলছে, হাজি করে একটা পারমিট থাকে, ভিসা থাকে, কয়দিন থাকবো। হাজি সাহেব তো বসে গেছে, না আইন তো আমার ভালো লাগবে, যা আইন থাকে বা 15 দিন বা 20 দিন, 1 মাস। এবার বাড়িতে আসার আগের দিন এই মুহূর্ত, আজকে যেমন একখানে হইলাম সব, কালকে বাড়িতে চলে যাব, সমস্ত সাথে এক জায়গায় জমা হয়ে গেছে। জমা হওয়ার পরে পাগলকে দেখা যায় না। আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলে, কে আসাও সাথী সঙ্গীরা, পাগল কোথায় গেছে? বলতেছে হুজুরে কয়দিন তো পাগল সাথেই থাকছে, আজকে পাগল কোথায় গেছে জানি না। তাড়াতাড়ি পাগলকে খুঁজে নিয়ে আসো। পাগলকে যদি ছুঁয়া যায়, যে দেশের মানুষে কি বলবে, পাগলকে নিয়ে যাওয়া লাগবে। পাগলকে তালাশ করতেছে, এমন সময় দেখে সৌদি পুলিশ পাগলকে ধরে নিয়ে আসছে। আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি পুলিশ দেখে তো তিনি ঘাবড়ে গেল, আমার সঙ্গীকে পুলিশে কেন নিয়ে আসতেছে? উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি করছে? সৌদি পুলিশকে বললেন যে নিয়ে আসলাম, কি করছে? বলতেছে হুজুর লোকটা চুরির আসামি হয়ে গেছে। চুরির আসামি হলো সব থেকে নিসাবের আসামি। সমস্ত সাথীরা লজ্জায় মলিন হয়ে গেল। কি হয়ে গেল? লজ্জা বলে। আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি লজ্জা, এই পাগল চুরি করছে, চুরির আসামিকে আমার দলের মানুষ পাসলো, আমি নাম
পাগলরে জিজ্ঞাসা করতেছে, পাগল বলো তুমি কি চুরি করছাও? বলতেছে হুজুর পুলিশ যা বলছে সত্য কথাই বলছে। আমার মনটা নবী দেখার জন্য পাগল হয়েছিল, নবীকে দেখা পাওয়ার জন্য মন পাগল হয়ে গেছে, প্রাণটা পাগল হয়ে গেছে। আমি যার জন্য নবীকে দেখবো দুনিয়ায় দেখতে পারি নাই, বড় আশা করে মদিনায় আসলাম, বোধহয় আমার নবীর সাথে দেখা হবে, তাও তো দেখা হলো না। আমি যার জন্য বিশ্ব নবীর হাতের বাগান আজোয়া খেজুরে গিয়েছি, যায় 3টা খেজুর আমি চুরি করছি। কেন তুমি এই কাজ করলা? আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমার জীবনে সবাই গেছিলাম, আমি একটা বক্তার মুখে, একজন আলিমের মুখে শুনছিলাম যে কিয়ামতের দিন তার চোরকে এবং মালিককে এক জায়গায় দাঁড় করানো হবে। চুরি যারা করে চোর এবং মালিককে দাঁড় করানো হবে, চোর এবং মালিককে দাঁড় করানো হবে, আল্লাহ তার বিচার করবে। আমি শুনলাম মদিনায় সেই বাগানটা কার, এই বাগানটা কার শোনার পরে শুনে দেখি এই 1 লাখ খেজুরের বাগান, বিশ্ব নবীর হাতের বাগান। আমি বাগানে গেলাম, বাগানে যায় 3টা খেজুর আমি চুরি করলাম। আমার মনের জজমা, আমার মনের দান্ধা, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি নবীকে দেখতে পারবো কি পারবো না। দুনিয়ায় তো নবীর দেখা হলো না, দুনিয়ায় দেখা হলো না, মদিনায় আসলাম, নবীর দিদার পেলাম না। কঠিন কিয়ামতের ময়দানে আমার যখন খেজুর চুরির বিচার করা হবে, আমার কাছে নবীকে দাঁড় করানো হবে, আমাকে দাঁড় করানো হবে, সেদিনকার প্রাণ ভরে হৃদয় ভরে আমার নবীকে আমি দেখা নেব। সুবহানাল্লাহ। সৌদি পুলিশ চোখের পানি ছেড়ে দিয়েছে, আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গীরা চোখের পানি ছেড়ে দিছে, উনিও পানি ছেড়ে দিছে। পাগল রে, তোমার মনে এই একলাস ছিল, হ্যাঁ এই ধান্দা ছিল তোমার মনে, জানি না। পাগল এই ধান্দা কার? প্রেম, তার ভিতরে ছিল নবীর প্রেম ভালোবাসা। আমার বন্ধুগণ, প্রেম করতে হলে একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা। আর আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে তোমরা অনুসরণ করো, ভালোবাসো। যাই হোক, বক্তা এসে গেছে, আর এটা বক্তাদেরও অভ্যাস, বক্তা আসলে পয়েন্ট ছেড়া দেওয়া লাগে। ইনশাল্লাহ আসছে, আমি কথা লম্বা করবো না, কথা এত লম্বা ছোটাও করতাম না, প্রায় রাতে জলসা, ইনশাল্লাহ পরবর্তী রাতে জলসা। আশা ছিল আগেই আরো আগে ছাড়লাম, কিন্তু হুজুর আসতে দেরি করলো। যাহা কিছু বললাম আপনাদের স্থানীয়, আপনাদের খেদমতে, নবীর মহব্বতে এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে যাহা কিছু দাওয়াত দিছি, ইনশাআল্লাহ যেগুলো আমলের কথা আছে ইনশাআল্লাহ আমল করবেন বলে আশা রাখি। এবং আপনাদের জন্য যারা সভাদাতা যুবকরা গত বছর আমাকে ইনভাইট করছিল, দাওয়াত করছিল, এবছরও করছে, যে আশা নিয়ে তারা জলসা করতেছে, যুবকদেরকে জানি এবং আপনাদেরকে জানি, আমাদেরকে জানি, সকলকে জানি মাফ করে দেয়। সকলে জোরে বলেন আমিন।